আচ্ছা, কারোর সাথে নিজের তুলনা করাটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা সবাই কেউ কম কেউ বেশি তুলনা করে থাকি। তুলনা করে থাকাটা যে কত ভয়ঙ্কর বিষয়। মানুষের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ নিজের জন্য, চারপাশের জন্য কতটা যে পাওয়ারফুল, আপনি এটা অনুভব না করলে বুঝতে পারবেন না। অনুভব না করলে আপনি এটা বুঝতে পারবেন না। তো আপনি কখনো কারোর সাথে নিজের কম্প্রোমাইজ করবেন না, দরকারই নেই। একজন মাসে 1 লাখ কামাইতেছে, কেউ তো 5 লাখ কামাইতেছে। আপনি 50,000 বেতন পাইতেছেন বা 50,000 কামাইতেছেন দেহা আপনি এর কাছে ছোট না, আপনি কারোর কাছ থেকে ছোট না। আপনার যেটা যোগ্যতা ওইটা আপনি কামাইতেছেন। একই অফিসে চাকরি করার দুইটা মানুষ, একজন 5 লাখ টাকা বেতন পায়, একজন 15,000 টাকা বেতন পায়। যার যেরকম যোগ্যতা তার ইনকাম ওইরকম। যে লোকটা 5 লাখ টাকা বেতন পায় সেও 12 ঘন্টা কাজ করে, যে লোকটা 15,000 টাকা বেতন পায় সেও 12 ঘন্টা কাজ করে। এখন আসলে বেতন বৃদ্ধি পাওয়ার মূল কারণটা কোথায়? মূল কারণটা হচ্ছে উনি যা জানে উনি তা জানেন। আর 5 লাখ টাকা যে বেতন পাইতেছে ওনার যোগ্যতাটা 5 লাখ টাকা, এটা মেনে নিতে হবে আপনাকে। আর আপনি যে 15,000 টাকা বেতন পাইতেছেন এটাও আপনাকে মেনে নিতে হবে যে আপনার যোগ্যতা 15,000 টাকা। যেদিন আপনার যোগ্যতা 20,000 হবে সেদিন আপনার বেতন 20,000 হবে, এখানে না হোক অন্য কোথাও হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হইতেছে এটা হচ্ছে মাইন্ডসেট। আপনি যদি আপনার চিন্তা ভাবনা আপনার ব্রেনরে বলেন যে আমার প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, তখন আপনার ব্রেন আপনার 1 লাখ টাকা কীভাবে ইনকাম করা যায় আপনার ব্রেন আপনার বলবে। যদি আপনি ভালোভাবে সংকেত দিতে পারেন প্রতিদিন আমার 1 লাখ টাকা ইনকাম করতে হবে, আমার প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, আমার প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, তখন আপনার ব্রেন আপনাকে বলবে যে 1 লাখ টাকা ইনকাম করতে আপনাকে কি কি সংগ্রাম করতে হবে, কিভাবে কি করতে হবে, আপনার কাছে ওগুলো আসবে। ওই রকম লোক আসবে, ওই রকম সিচুয়েশন তৈরি হবে যেন আপনি 1 লাখ টাকার ইনকাম করতে পারেন। কিন্তু এটা আপনাকে আগে ভাবতে হবে আমি 1 লাখ টাকার যোগ্য, আমি 1 লাখ টাকা ইনকাম করব। কিন্তু যদি আপনি বলেন যে আপনি 20,000 টাকা ইনকাম করবেন, তো আপনার ব্রেন আপনাকে 20,000 টাকা থিওরি দিবে।